পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ থেকে শুরু হচ্ছে আমার আরও একটা নতুন জার্নি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, পরে তোমাদেরকে আমি ডিটেলসে সমস্ত কিছু বলছি, ঠিক আছে? চলো এখনকার মতো থাকো, বাই বাই। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার নতুন জার্নির কথা। জার্নিটা ছিল এটাই যে গত 2 বছর পর আজ আমি আবার আমার পড়াশোনাটাকে শুরু করতে পেরেছি। তো গত 2 বছরে আমার জীবনে অনেক সমস্যা ঘটে গেছে, সেই কারণেই আমি পড়াশোনাটাকে একটু বন্ধ রেখেছিলাম। পড়াশোনা থেকে আমি একটু বিরতি নিয়েছিলাম। এবার দেখো, যারা পড়াশোনার মধ্যে আছো তারা তো অবশ্যই জানো যে মাত্র 3 মাস 6 মাস পড়াশোনা থেকে যদি দূরত্ব বজায় রাখা হয়, তারপর আবার নতুন করে শুরু করা সেটা কতটা কঠিন বিষয়। সেখানে তো আমার জীবন থেকে দুটো বছর চলে গেছে। তারপর আবার 2 বছর পর নিজেকে নতুন করে গুছিয়ে নিয়ে নতুন করে শুরু করা, এটা কিন্তু সত্যিই একটা সহজ ব্যাপার ছিল না। তবু যাই হোক, মনে জোর নিয়ে শুরু করতে হয়েছে। তো যাই হোক, সেই ইউনিভার্সিটি যাওয়ার প্রথম দিন ছিল আজ আমার। তো হাজব্যান্ডের কাছে আমার এটাই দাবি ছিল যে তুমি আমাকে স্কুটিতে করে ইউনিভার্সিটি নিয়ে যাবে। হ্যাঁ, আমি গাড়িতে করে যেতেই পারতাম, কিন্তু আমি ছোটোবেলা থেকে যতবার কলেজ গেছি, টিউশন গেছি, প্রাইভেটে গেছি, ততবারই দাদারা স্কুটিতে করে বা বাইকে করে নিয়ে এসছে। তো আমি সেই জন্য, দাদারা এখন যে যার যার কাজে ব্যস্ত, দাদাদেরকে আর বলিনি। তো হাজব্যান্ড নিয়ে গেছিলো, তো অবশ্যই আমি দাদাদের নিয়ে যাওয়াটাকে মিস করেছি। দাঁড়াও, বড় করে তুলে নিয়েছি। আয় এসো এসো এসো, ভয় পাচ্ছে। ঘরো ঘরো ঘরো, এই যে পূজা, চলো। তো দেখো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। মাঠ দেখে আর ওদেরকে দেখে আমি থাকতে পারিনি, তো সোজা চলে এলাম। এমনিতে হাঁটতে কষ্ট হচ্ছে, ধানগুলো মনে হয় কেটেছে, সেরকমই। তো দেখো, সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি। তো সারাদিনে না সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, আর এতদিন বাদে নতুন করে সমস্ত কিছু শুরু করলাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ। তো সেই কারণে কথায় বার্তায় অনেক দেরি হয়ে গেছে, আর ক্লাসেও অনেকটা লেট হয়েছে। সেই কারণে একটু ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন রাস্তায় দাঁড়িয়েছি দুজনে মিলে একটু চা খেতে। তো মাঠ দেখে না আমি আর দাঁড়াতে পারিনি, সোজা মাঠে নেমে পড়েছি। তো যাই হোক, এখন দুজনে মিলে একটু চা খাবো। চাটা খেয়ে তারপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আজ না আর গ্রামের বাড়িতে ফেরা হবে না, আজ আমাদের টাউনেই বোধহয় থেকে যেতে হবে, কেননা যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো এখন তাড়াহুড়ো করে একটু চা খাবো, তারপর সোজা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ও তুমি তো পৌঁছে গেছি বাড়ি। আজকে শরীরটা একদম ঠিক নেই, তাই আর গ্রামের বাড়িতে ফিরবো না, আমরা ঠিক করেছি। শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো এখন ফ্রেশ হই, তারপর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, কেমন? সব উলট হয়ে আছে, চলো ফ্রেশ হই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, কেমন?
তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমার আগে আমি হাজব্যান্ডকে বাথরুমটা ছেড়ে দিয়েছিলাম। ও আগে স্নান করে ও চলে গেছে পুজো দিতে। বললো আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তুমি স্নান করে রেডি হয়ে খাবারটা বাড়ো, তারপর খেয়ে নেব। তো যাই হোক, যেহেতু কালও ইউনিভার্সিটি আছে সেই কারণেই আমি তাড়াহুড়ো করে আজকে ঘুমিয়ে পড়বো। আজ আর দুজনে কোথাও বেরোবো না। যদিও তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি, 7:30টার মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি। সেই সকাল 7:30টায় বেরিয়েছি আর রাত 7:30টায় বাড়িতে ঢুকলাম। তো চলো, রেডি তো হয়ে নিয়েছি, এখন সোজা ডিনার টেবিলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের পুজোর দায়িত্ব হাজব্যান্ডের, ওই দিচ্ছে পুজোটা। তো চলো আজকে ডিনারে কী কী আছে তোমাদের দেখায়। যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু আসার সময় বাইরে থেকেই খাবারটা নিয়ে এসেছি। আজকে নিরুপায়, কিছু করার নেই, শরীরটা প্রচণ্ড খারাপ। কাল সকাল সকাল উঠেই আবার ছুটতে হবে। তো চলো সোজা ডিনার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। কি কি ডিনারে আজকে এনেছি তোমাদেরকে দেখাই, চলো। চলো টাটা। তো চলো, আমাদের তো সব কিছুই মানে বাসন টাসন কিছু সেরকমভাবে মানে ঘরে রয়েছে, ধোয়া টোয়া নেই, সেই জন্য আমাদের পাতাতেই হয়তো খেতে হবে। কয়েকটা ধুয়ে খাবারগুলো ঢেলেছি। তো এসো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ডিনারে কি কি আছে। রয়েছে রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে আলু দিয়ে, ডিম দিয়ে, গাজর, তারপরে বিন, ওগুলো সব দিয়ে একটু ভাজা ভুজি ভুজি করে। এখানে রয়েছে মাটন, এদিকে হাজব্যান্ডের জন্য ভোলা মাছ, এদিকে রয়েছে মিহিদানা। তো এই হলো আমাদের ডিনার। তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন? চলো টাটা। তো দেখো, ডিনার কমপ্লিট করে আমি বসে পড়েছি, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আমি তো আগের ব্লগটাতেই বলেছিলাম যে সেদিন বাজারে গিয়ে আমি কি কি শপিং করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে বলি, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর যারা যারা এখনও ডিনার কমপ্লিট করনি তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলো। তো হাজব্যান্ড গেছে চার্জার আনতে, যেহেতু বাড়ি থেকে তো প্ল্যান করে আসিনি যে আজকে এই বাড়িতে থাকবো, শরীরটা ভালো না থাকার কারণে এখানে থেকে যাওয়া। তো সকালবেলা আবার বেরোতে হবে কলকাতা, তো সেই কারণেই চার্জারটা আনা হয়নি। তো ও আবার গেছে চার্জার কিনতে। তো যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে আমাদের নবদ্বীপ বন্ধ থাকে, সেই কারণে চার্জারটা পাওয়া একটু কষ্টকর। দেখা যাক কি হয়। তো যাই হোক চলো, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। তো আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে একবার তাড়াহুড়ো করে দেখিয়ে নিই, তারপর আমি ঘুমোতে যাব। তো চলো শুরু করা যাক। প্রথমেই শুরু করি আমার খুব পছন্দের একটা 3 পিস দিয়ে। এই দেখো, এটা একটা খুব সুন্দর প্রিন্ট, এটা উড প্রিন্ট। দেখো কতটা সুন্দর, দেখেছো? একটু সামনে থেকে তোমাদেরকে আমি দেখাই, দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। বানিয়ে যখন পরবো আশা করি তখন আরো ভালো লাগবে, তাই না? তো এটা হচ্ছে তোমার কুর্তির পিস, মানে সালোয়ারটা যেটা দিয়ে হবে, আর এই যে এটা দিয়ে হবে প্যান্ট। আর ওড়নার কাপড়গুলো আলাদা একটা প্যাকেটে রাখা আছে, ওটা আমি লাস্টে দেখাচ্ছি। একই তো 3 পিস। তারপর যেটা দেখাতে চলেছি আরো একটা 3 পিস। দেখো এই যে এটা, এই যে দেখো ঠিক কতটা সুন্দর। একটা অ্যাশ কালার, এই কালারটা আমি খুব পছন্দ করি, অ্যাশ কালার, স্টিল কালার, যে যেটা বলে। তো এটা খুব সুন্দর। তো এটা দিয়ে আমি করব কুর্তি। একটু কাছ থেকে দেখাই, দেখে নাও, দেখেছো কি সুন্দর লাগছে? তারপর এই যে এটা দিয়ে হবে প্যান্ট।
শাড়ির ওড়নাটাও আমি পরে দেখাচ্ছি। ওড়নাগুলো এক জায়গাতেই আছে, দেখো। এই যে এই পিসটা আমি নিতে চাইনি, কিন্তু বিট্টু মানে যে ভাইটা সবসময় আমাকে এগুলো মানে ঠিকঠাক করে দেয়, থান কাপড়গুলো কেটে কেটে দেয়, ও আমাকে জোর করেছে যে দিদি তোমাকে তো আমি খুব বেশি, যখন তুমি কেনাকাটা করো আমি জোর করি না, এটা আমি জোর করে দিচ্ছি, তুমি তো সবসময় একরকমই পরো, একটু পরো, দেখো ভালো লাগবে। তো এটাও সেম নিয়েছি, দেখো প্রিন্টটা। জাস্ট তখন ওর সামনে বলিনি ভালো লাগছে, কিন্তু এখন বলছি অসাধারণ লাগছে, বানালে নিশ্চয়ই আরো ভালো লাগবে। অনেক দিন এরকম গ্রিন কালার পরি না, কি সুন্দর লাগছে তাই না? তো বানালে পরার পর বোঝা যাবে, বাকিটা তোমরা বলো। এই দেখো, আর একটু কাছ থেকে দেখাই। পাশের বাড়িতে বাচ্চাটার বোধহয় কোনো সমস্যা হয়েছে, মানে একটু দেখছি পাশের বাড়ি থেকে একটু মানে খুব কথোপকথন আসছে, বাড়ি আসার পর বাচ্চাটা কান্নাকাটিও করছে, তো জানি না কি হয়েছে, পরে শুনবো দেখি। যেহেতু এত রাতে এলাম, আবার কাউকে মানে ডেকে বিরক্ত করব, সেটা ভালো দেখায় না। তো এটার আর কি দেখাবো, ওটা একটা প্যান্ট হবে আর একটা তোমার ওই সালোয়ার পিস হবে, আর ওড়নাগুলো আলাদা রাখা আছে। তারপর যেটা দেখাতে চলেছি, এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ, একটু মেহেন্দি মেহেন্দি কালার। এই দেখো, এমনভাবে সব সুন্দর সুন্দর করে ভাঁজ করে দেয় বিট্টু যে আমার খুলতেও কষ্ট লাগে। এই দেখো, ভালো লাগছে না? আমার তো এটা ভালো লাগছে ভীষণ, এটা আমারই পছন্দ। আর এটা প্যান্ট সেম। বললাম ওড়নাগুলো বিট্টু ভাই আমার যত্ন সহকারে এক জায়গায় গুছিয়ে দিয়েছে, যাতে চুড়িদার দাদা দিদি যখন বানায় তাতে মানে তখন যাতে তাদের মানে মেপে মেপে আবার নতুন করে ওড়নাটাকে আলাদা করতে না হয়। খুব গোছানো আমাদের বিট্টুর কাজ। এই যে এটা হলো সেই উড প্রিন্টটা, আর এটা হলো এই যে এটা প্যান্ট, এটা ওড়না, এটা হবে কুর্তি। দেখো, আর এটা তো সেম, শুধু এটাই ডিফারেন্ট আছে। এই যে তারপরে একটা সুন্দর পিস চলেই আসছিলাম, আমাদের বিট্টু বলল দিদি এই থানটা থেকে এইটুকুই আছে বোধহয় তোমার জন্য, তুমি নিয়ে যাও। তো আমি বললাম দে। এটা ওই মসলিন টাইপের কাপড়, তো এটা অনেকগুলো কালার আছে এর মধ্যে, যে কালার দিয়ে পরলে ভালো লাগবে সেই মাপে একটা চুড়ি প্যান্ট বা যাই হোক একটা অ্যাঙ্গেল লেন্থের কোনো প্যান্ট কিছু বানিয়ে নেওয়া যাবে বা কিনে নেওয়া যাবে, তখন ভাবা যাবে। আর আমি বেশিরভাগটাতে তো পাটিয়ালি পরি, ওটাও বানিয়ে নেওয়া যাবে বাটার কাপড় দিয়ে, কোনো ব্যাপার নেই, অপশান অনেক কিছুই আছে। আর সেরকম কিছু নেই। আর একটা রয়েছে লাইলিং, এই যে এই উড প্রিন্টটাতে দেবো বলে এই লাইনিংটা। তো যাই হোক, এটুকুই কেনাকাটা করেছিলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি বাড়িতে যখন এগুলো দেখাতে বসি, পাশে থেকে হয়তো একটু নয়েজ এসছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো। দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো, আজকের মতো টাটা, শুভরাত্রি।